হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? তো আপনাদেরকে আজকে এক্সপ্লোর করে দেখাবো বাংলাদেশের এক্সট্রিম লেভেলের একটা রাস্তা, যেটাকে বাইকারদের একসময় পাঠশালা বলা হতো। তো আসলে সেই সময় আমার ওই রাস্তায় ড্রাইভ করার সৌভাগ্য হয় নাই, বাট ইনশাল্লাহ এখন আপনাদেরকে সেই রাস্তাটা দেখাবো। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নতুন রাস্তা নির্মাণ করছে, সেই রাস্তাটা আর আগের মতন নাই। পুরা রাস্তায় এখন পিচ ঢালা করে দিছে। তো আপনাদেরকে সেই রাস্তাটা দেখাবো। আমরা সেই রাস্তার খুব কাছাকাছি আছি, আর সেই রাস্তাটা হলো তিন্দু রাস্তা, যেটাকে বাইকারদের পাঠশালা সবাই বলে আখ্যায়িত করে। আমরা সেই রাস্তায় এখন ঢুকবো। সামনে থেকেই বামে আপনার তিন্দুর সেই রাস্তাটা দেখতেই পাচ্ছেন। এই যে এখন যে বামে যাচ্ছি, ঢুকবো আমরা এই বামের এই রাস্তাগুলো তিন্দু রাস্তা। রিসেন্টলি সেনাবাহিনীরা কোনো এক সময় এই রাস্তাটা খুবই ভয়াবহ এবং ডেঞ্জারাস রাস্তা ছিল, বাট কেউ বিলিভ করবে না আগের রাস্তাটার এখনকার রাস্তাটার ভিতরে কতটুকু পার্থক্য, মানে আকাশ আর পাতাল। পুরা এই 8 থেকে 10 কিলো রাস্তা, সম্ভবত কি তার থেকে বেশি হতে পারে, আমি সঠিক জানি না। মানে এতটা ভয়ঙ্কর রাস্তা ছিল বলার বাইরে। মানে পুরা বান্দরবনের ভিতরে এর থেকে বাজে রাস্তা আর ছিল না। পুরা ইট বালু খোয়া সব উপরে ভাসতেছে। বাইক অটোমেটিক্যালি যদি কোনো আপনি ডাউন হিলে নামেন, আপনি ব্রেক দিয়ে কন্ট্রোল করতে পারবেন না। বাট সেই রাস্তাটা এখন দেখেন কত রোমাঞ্চকর হয়ে গেছে এবং দেখতে এক অসাধারণ লাগতেছে। পুরা আঁকা বাঁকা রাস্তা, পাহাড় কেটে রাস্তাটা তৈরি করছে। বামে মনে হয় এটা হেলিপ্যাড করবে সম্ভবত। খুব সুন্দর সমতল রাস্তা রাখছে। আর ওই যে দূর দেখা যাচ্ছে, আমরা ওই পর্যন্ত এখন উঠবো। ভয়ও লাগতেছে সামনের কি অবস্থা। এখানে দেখতেছে একটু কাদা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে আছে। আবার এই একটু জাস্ট ওরা নমুনা রেখে দিয়েছে। আগের রাস্তাটা ছিল এমন ইটের, যার কারণে বর্ষার সময় আসলে খুবই স্লিপিং থাকতো, বাইক অটোমেটিক্যালি স্লিপ কাটতো। এবং যত বাইরেই আমি দেখছি, যতগুলো বাইকাররা গেছে অধিকাংশ সবাই কেউ না কেউ ওই গ্রুপের একটা না একটা কোনো দুর্ঘটনা ঘটছেই। বাট তাদের একটু নমুনা রেখে দিছে, এই কারণেই বলতো এই রোগটাকে বাইকারদের পাঠশালা। তো আমরা এখন ওই যে ডান দিকে দেখতে পাচ্ছেন ওই উপরে উঠবো, বাট ভয়ও লাগতেছে সামনের রাস্তা আবার কেমন। যদি উঠে যাই, গিয়ে ধরেন দেখলাম ওরকম ভাঙাচোরা হেরিং, সবাই তো আবার ড্রাইভার ভালো প্রো লেভেলের তাও তো না, যার কারণে একটু ভয়ও লাগতেছে যে আসলে গিয়ে আবার ব্যাক করতে পারবো কিনা, কোনো দুর্ঘটনার শিকার হবো কিনা। তারপরও রিক্স নিয়ে এক ভাই অলরেডি চলেই গেছে, সে যাবেই। তা আমরা বললাম তাহলে চলেন, সমস্যা নেই, আল্লাহ ভরসা, আল্লাহর ভরসা নিয়ে আমরা রওনা হই। তো রিফাত ভাই চলে গেল, এক এক করে উঠতেছি, কারণ ভিডিওতে বলতে পারবো না কেমন দেখা যাচ্ছে। রাস্তাটা খুবই সরু, মানে অনেক উপরে ওঠা লাগবে, যার কারণে বলতেছি একজন একজন করে ওঠেন তাহলে সুবিধা হবে। আমি সবার লাস্টে যাই, কারণ গাইড দিয়ে নিয়ে যাচ্ছি আমি। আর সামনে এক ভাই আছে 4B, সেও প্রো লেভেলের ড্রাইভার। আমাদের থেকে তার ইচ্ছাটাই বেশি ছিল ঢোকার, তা যার কারণে ঢুকতেছে, বাদ বাকি আল্লাহ ভরসা। এবং এই বামের টার্নিং থেকে আপনি ডান দিকে যে ভিউটা পাবেন, অসাধারণ একটা ভিউ। ক্যামেরাতে কতটুকু আপনাদেরকে দেখাইতে পারতেছে কিংবা বোঝা যাচ্ছে জানি না, পুরা ডান সাইডটা ডাউন হিল এবং পুরা ফাঁকা, দেখতে অন্যরকম একটা সৌন্দর্য। আর পুরা রাস্তাটাই হলো রোমাঞ্চকর, উপভোগ করার মতো। আমরা পুরা রাস্তাটাই রোমান্স করতে করতে, আড্ডা করতে দিতে দিতে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পুরা সবুজে ঘেরা রাস্তা। বর্ষার সময় আসলে আপনারা এই অ্যাডভেঞ্চারটা পাবেন, আর পুরো প্রকৃতি গ্রিন পাবেন। বাট অন্য সময় আসলে এত সুন্দর ভিউ পাবেন না, আর সূর্যের তাপটাও সহনীয়। ওয়াও, আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ি, ড্রাইভ করতে অন্যরকম একটা প্রশান্তি। বাট রাস্তাটা একটু বেশি চিকন করে ফেলছে, আর একটু চওড়া করলে মেবি আরও ভালো হতো। অনেকই চিকন, বাট কী কারণে এত চিকন করছে জানি না। একদমই সরু রাস্তা, বাট রাস্তার কর্নারিংগুলো সেইভাবে কর্নারিং করছে, মানে আপ হিল ডাউন হিলগুলো অনেক প্যাচ খেলানো রাস্তা, পুরো সাপের মতো। এবং সামনে কি রাস্তাটা কোন দিকে যাচ্ছে সেটা বোঝা কষ্ট। আপনারা এটা বুঝতে পারতেছেন কিনা জানি না। আমি টার্ন নিয়ে যদি কোনো আপ হিলে উঠি, দেখছেন টার্নটা কি
মানে কি ধরনের টার্ন, কতটা অ্যাঙ্গেল নিয়ে টার্নিংটা করছে, মারাত্মক একটা টার্নিং ক্রস করলাম, ভয় পাওয়ার মতো। ঘুরতেছি তো ঘুরতেই আছে, এবং অন্য একটা লেভেলের টার্নিং, 60 ডিগ্রি মনে হচ্ছে অ্যাঙ্গেল করা রাস্তা। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন রাস্তা ওরা এখনো ইনকমপ্লিট, এই দিকে এখনো টোটাল কমপ্লিট হয় নাই, পিস করছে, বাট যতটুকু পিস আছে ততটুকু যাবো ইনশাল্লাহ। ভাই আবার এসে দাঁড়ায় আছে, ডিসিশন নিতে পারত। এখন তিন্দু থেকে ব্যাক যাচ্ছি। তিন্দু পুরা রাস্তা এক্সপ্লোর করতে পারি নাই, অর্ধেকের বেশি গেছিলাম, যে এখন আবার এই যে ব্যাক চলে যাচ্ছি। রাস্তাটা খারাপ বলবো না, ভালোই করছে, কিন্তু চিকন করছে, খুব একটা চওড়া করে নাই। আরেকটু চওড়া করলে মনে হয় রাস্তাটা আরো ভালো হতো। চিকন করছে, খুব একটা চওড়া করে না। দুইটা গাছ এখানে, খুব সুন্দর একটা মানে গেট মতন মনে হইতেছে। তোমাদের ঢাকা পৌঁছাইতে হয়তো বা 10টা-11টা বাজবে। এখন বাজে 10টা, টানা 10-11 ঘন্টা হয়তো বা ড্রাইভ করার পর আমরা ঢাকাতে পৌঁছাবো। বাবা, অসাধারণ ভিউ। ওই দেখেন ওখানে মেঘ জমে গেছে। পুরা তিন্দু রাস্তাটা আপনাদেরকে দেখালাম। পুরো বলতে যতটুকু ভালো করছে, ভালো আছে অতটুক। এখানে সুর কি মেঘ উড়ে আমাদের দিকে আসতেছে। ওরে বাবা, এখানে পড়লে কি হবে আল্লাহ মাহবুদি জানে, কিচ্ছু নাই সাইডে, খুবই বাজে অবস্থা। রাস্তার ভাইরাও টুরিস্ট হয়তো দেখার জন্য যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভয়ঙ্কর রাস্তা। যান, আপনি যান এবার। এই ভাই কই, আরেকজন কই? হ্যাঁ ভাই কই? এই ভাই কই? ও আছে, হ্যাঁ ঠিক আছে। তো আপনি আগে যান নাকি আমি লাস্টে যাই?
তিনদুর ভয়ঙ্কর রাস্তা। ওরা স্মৃতি হিসাবে এই রাস্তাটুকু রেখে দিয়েছে এতটুকু না করে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। অস্থির রাস্তা। গিয়া শিফটিং করতে গিয়ে ধরা খেয়ে গেছিলাম এখনই। তো আপনাদেরকে তিনদুর রাস্তাটা পুরোপুরি দেখানোর চেষ্টা করলাম এবং ভয়াবহ এবং এক্সট্রিম লেভেলের যে পার্কগুলো আছে, যে ঢালগুলো আছে, সেগুলোও দেখানোর চেষ্টা করলাম। আর সামনেই আমরা চলে যাব ডিম পাহাড়ের উদ্দেশ্যে। বাম দিকে ডিম পাহাড়, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো ভিডিওটা দীর্ঘায়ু করব না, এখানেই শেষ করতেছি। আর প্রত্যেকে যারা ভিডিওটা দেখলেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর দেখাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।